237 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। প্রার্থীদের নাম ঘোষণার পরপরই নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিএনপির মনোনয়ন প্রতিক্রিয়া জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন রাব্বি। রাব্বি, ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাবেন। দল বিএনপি এবং একই সাথে ময়মনসিংহ সদর যে 4 আসন রয়েছে সিটি কর্পোরেশন এলাকা এবং ময়মনসিংহ সদর নিয়ে ময়মনসিংহ 4, এই ময়মনসিংহ 4 আসনেও একজনের নাম ঘোষণা করলে সেটিকে স্থগিত করেই যে যারা পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে, যার কারণে ময়মনসিংহ সদরে কিন্তু খুব বেশি একটি আনন্দ উল্লাসের প্রতিক্রিয়া আমরা গত রাত থেকেই দেখতে পাইনি। আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ জেলা বিএনপি দেখতে পাইনি আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সকাল থেকে অন্যান্য দিন নেতাকর্মীদের ভিড় লেগে থাকলেও আসলে কালকে থেকেই একেবারে নীরব নিস্তব্ধ ময়মনসিংহ জেলা বিএনপির এই কার্যালয়। সকাল থেকে এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি। আমরা মুঠোফোনে কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কারোর সাড়া মেলেনি। আমরা দেখেছি যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মনোনয়ন যারা পেয়েছেন এখন পর্যন্ত তারা সবাই ঢাকায় অবস্থান করছেন এবং অন্যান্য আসনগুলোতে অন্যান্য উপজেলাগুলোতে নেতাকর্মীদের মাঝে উল্লাস থাকলেও এই মহানগর বিএনপি এবং জেলা বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে খুব বেশি একটা উচ্ছ্বাসে নেই, যার কারণে সকাল থেকে আমরা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ময়মনসিংহ 4 আসন, যেটি মূলত ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভুক্ত এলাকা এবং ময়মনসিংহ সদর উপজেলার, এখানে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু সেটি মূলত স্থগিত করেই যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে স্থগিত লেখা রয়েছে। এবং আমরা কাল রাত থেকেই মূলত এখানকার অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা মুঠোফোনে অনেকেই কথা বলেছেন, কিন্তু আসলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে চাননি, কারণ এই বিষয়টির কারণে একটি চাপা ক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসলে নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি। এর বাইরে ময়মনসিংহ 1 আসনে হালুয়াঘাট উপজেলা এবং ধোবাউড়া উপজেলাতে সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং ময়মনসিংহ 2 আসনে ফুলপুর উপজেলা তারাকান্দা উপজেলা মিলিয়ে যেটি মোতাহির হোসেন তালুকদার। ময়মনসিংহ 3 আসনে গরিপুর উপজেলায় এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ময়মনসিংহ 5 আসনে মুক্তাগাছা উপজেলায় মোহাম্মদ জাকির হোসেন। ময়মনসিংহ 6 আসনে ফুলবাড়িয়া উপজেলায় আখতারুল আলমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসলে এখন পর্যন্ত আমরা কোনো নেতাকর্মীকে আজকে এই পার্টি অফিসে দেখতে পাইনি, তাদের আসলে প্রতিক্রিয়াও আসলে আমরা জানতে পারিনি। কাল রাত থেকেই গণমাধ্যম কর্মীরা পার্টি অফিসে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা রাতে আসলেও কোনো নেতাকর্মীর বক্তব্য আসলে পাওয়া যায়নি বিএনপির এই কার্যালয় থেকে। তারপরেও আমরা চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব আসলে ময়মনসিংহের বিএনপির নেতাকর্মীদের কি অবস্থান এবং কি তাদের প্রতিক্রিয়া কি। এই ছিল আসলে আমার কাছ থেকে ময়মনসিংহ বিএনপির কার্যালয় থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।